ফেসবুক খুলতে পারছি না দাদা। এই আষাঢ় মাস আর ওই ডিসেম্বর মাস আসার পর থেকে ফেসবুক ঢুকতেই পারছি না, ঢুকলেই শুধু বিয়ে। দাদার বিয়েতে আমি, বন্ধুর বিয়েতে আমি, বেস্টির বিয়েতে আমি, বাবার বিয়েতে আমি। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। চলে আসছে দাদা, বিয়ের সিজন চলে আসছে। 99 টাকার গিফট দিয়ে 300 টাকা প্লেট খাওয়ার দিন চলে আসছে। মেয়ের বাবার দেওয়া সেগুন কাঠের উপর তার মেয়ের সঙ্গে পাতলা খেতার নিচে গাপাগাপ করার দিন চলে আসছে দাদা। গার্লফ্রেন্ডের কপালে সিঁদুর লাগানোর দিন চলে আসছে, সেটা নিজের গার্লফ্রেন্ড হোক বা অন্যের গার্লফ্রেন্ড, ডাজন্ট ম্যাটার। কি বলে ফেললাম আমি। আচ্ছা ভাই, তোমরা যারা বিয়ে করেছো বা করবা, তোমরা 6টা কাল থাকতে এই 2টো কালে কেন এত বিয়ে করো? মানে শীতকাল আর বর্ষাকাল তোমরা কি ভয় পাও? যদি গার গামের গন্ধে বাসর রাতে যদি বউ কাছে না শুতে নেয়, সেই ভয় পাও? আর পাত্রপাত্রী বাবারা শুনুন না এদিকে, আরে শুনুন না এদিকে, তোমরা নিজেদের কি মেলা চালাক মনে করো? বিয়ে বাড়িতে ঢুকার সাথেই সাথেই কফির স্টল, বিস্কুট, আইসক্রিম, ঝালমুড়ি, ফুচকা এইসব নিয়ে বসে থাকবা, যাওয়ার সাথে এইগুলোই ধরাই দিবা। এইগুলো খাওয়ার পরে পেট ভরে যাবে, আর পরে পাঠার মাংস, ফ্রাইড রাইস খেতে পারবো না। আরে ভাই, আমরা বাঙালি, রাক্ষসের বাচ্চা, বাড়ি এসে হজমের ওপরই দুটো বেশি খেয়ে ঘুমাবো, কিন্তু কম খাওয়া যাবে না। গিফট দিয়েছি কাকা, টাকা তো তুলতে হবে না। আমাদের সমাজে বিয়ে সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আর একটা হচ্ছে লাভ ম্যারেজ। কিন্তু যারা ওই অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদেরকে সমাজ সাধারণত ভদ্র চোখে দেখে। সবাই ভাবে এ কখনো প্রেম প্রীত করেনি, এ কখনো ওই মেয়েদের পিছনে ঘুরে ফাও সময় নষ্ট করেনি। সবাই ভাবে বয়স হয়েছে, বাপ মার দেখা পছন্দ করা মেয়েকে বিয়ে করে সে সেটেল হয়ে গেছে। কিন্তু আজকাল যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তারা সাধারণত স্কুল, কলেজ, অফিস, আদালত, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, ফেসবুক কোথাও একটা মেয়ে পড়াতে পারেনি। তারা সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজটাই করে। তারা সাধারণত ভালোভাবে জেনে গেছে যে সারা জীবন ঘষলেও তাদের উপরে কোনো মেয়ে কিরাস খাবে না, বা তাদের সাথে কোনো মেয়ে রিলেশন করবে না। লাস্টে তারা অপাত্তা হয়ে বাবা মার কাছে যে ভালো সাজে। এবং বিশ্ববিখ্যাত একটা ডায়লগ, বাবা মা তোমরাই তোমার সব, তোমরা দেখে যাকেই পছন্দ করি তুমি তাকেই বিয়ে করবো। শালা আঙুল ফল টোয়াক। আমাদের মতো ছেলেরা, মানে আমার মতো সব অবিবাহিত ছেলে আছে, তাদের কাছে বিয়ে বিষয়টা না খুবই সুন্দর, খুবই মিষ্টি, খুবই রোমান্টিক। আমরা ভাবি আমাদের বিয়ের পরে বাড়িতে একটা বউ থাকবে, নো চাপ, যখন খুশি গাপা গাপ, লাইফে আর কি চাই। কিন্তু বন্ধু, কেন জানি না যাদের বিয়ে হয়ে যায় তাদের কাছে বিয়ে কনসেপ্টটা পুরোই উল্টো রকম হয়ে যায়। মানে আমার একটা দাদা আছে বিবাহিত মাল, তার সাথে দেখা হলেই বলে, ভাই যাই করিস বিয়ে করিস না, বিয়ে করলে সুখ, আনন্দ, এক্সাইটেডমেন্ট যা আছে তোর জীবনে সবই মাটি হয়ে যায়। কি বল? তখন আমি বললাম, কি বলো দাদা, তোমার বাড়িতে বউ রয়েছে, লাইফে সেক্স রয়েছে, আর কি চাও দাদা? তখন আমার বলতেছেন, ভাই কাজ বন্ধুরিতে একটু ঘনই দেখায়। ওই 20 মিনিটের সুখের জন্য যখন তোমার বউর আন্ডারে 20 ঘন্টা ওয়ান ডিউটি কাজ করতে হবে বউর আবদার মেটানোর জন্য, তখন মনে হবে এই হাতের সাথেই বিয়ে হওয়া ভালো ছিল। তো বন্ধু যাই হোক, এখনও আমাদের সমাজে অনেক ভদ্র সভ্য ছেলে রয়েছে, তাদের ভিতরে আমার একটা ভাইপোই আছে অনেক ভদ্র, সভ্য, লাজুক। এখনো একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। আর প্রেম করা তো যাই হোক অনেক দূরের বিষয়। তার বিয়ে সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজই হবে। তার বিয়ের জন্য একটা ঘটক ডাকা হয়েছে। ঘটক এসে বলছে, বাবু আমি এই এলাকার সব থেকে বিখ্যাত ঘটক, আমার কাছে প্রচুর আইটেম আছে, তোমার কেমন আইটেম লাগবে শুধু আমাকে বলো, আমি তেমনটাই তোমার জন্য ম্যানেজ করে দেব। তখন আমার সেই ভাইপো বলতেছে, আঙ্কেল আমি তো খুব লাজুক, এখনো একটা রিলেশন করেনি, ভদ্র সভ্য, তা আমার যে ওয়াইফ হবে মানে বউ, সে যেন ভার্জিন হয়, তা আপনি আমাদের জন্য একটা ভার্জিন মেয়ে খুঁজে দিবেন। এই শুনে ঘটক বলতেছে, বাইরে তুই যদি ডাইনোসরের সঙ্গেও বিয়ে করতে চাইতিস
তাহলে আমি আফ্রিকার ওই গভীর জঙ্গলে গিয়ে পুরো সাফাই করে খুঁজে হলেও তোর জন্য একটা নিয়ে আসতাম। এখনও মনে হয় 2-1 পিস বেঁচে আসে, কিন্তু তুই এই 25 সালে এসে এখন যে ভার্জিন মেয়ে খুঁজছিস, আসলে আমি বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, তুই হচ্ছে একটা পিওর বোকা চোদা। এখনকার 5-6-এ পড়া মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন করে বাচ্চা কাচ্চার নাম ঠিক করে ফেলে, আর যখন ব্রেকআপ হয়ে যায় তখন ফেসবুকে স্টোরি দেয়, তুই আমার দেহ পেয়েছিস, মন পাবি না। আর তুমি এখন এসে ভার্জিন মেয়ে খুঁজছো, নাটক করো। আমাদের দিদা বা ঠাকুমা বলে গেছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস ওই বিধাতার হাতে। তা আসলে দুটো সত্য। ছেলেরা যখন স্কুলে নতুন প্রেমে পড়ে তারা ভাবে যে এই সেই মেয়ে আমার জীবনে যে এসেছে, একে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এই আমার জীবনের সব। তবে আসলে কি জানেন, স্কুল জীবনে 90% ছেলে মেয়ের রিলেশন টেকে না। তবে শুধু স্মৃতি রেখে যায় স্কুলের বেঞ্চ আর ওই টয়লেটের দেওয়াল। ভিডিও প্রায় শেষের দিকে, তবে আমি কিছু সত্য কথা বলতে চাই। আসলে সত্য কথা, বিয়ে বাড়ি এমন একটা জায়গা যেখানে বিয়ে হয় 2 জনের, তবে প্রেমের সূচনা হয় 8-10 জনের। আর বিয়ে বাড়িতে মেয়েরা অন্যের শাড়ি আর গহনা দেখে চলে, আর পুরুষরা অন্যের বউ দেখে পাগল হয়। বিয়ের আগে গার্লফ্রেন্ডের ডাক, আমার বাবু ভাত খেয়েছে, বাবু ভাত খেয়ে নাও, খিদে লেগে যাবে, শরীর খারাপ করবে। বিয়ের পরে বউর ডাক, আসো ভাত বাড়িয়েছি তোমার জন্য, আসে খাইয়ে নাও। আর বিয়ের 10 বছর পরে বউর ডাক, এই তোর জন্য ভাত বাড়িয়েছি, খাইয়ে নে, খাইয়ে আমার উদ্ধার কর। আমরা বিয়ে বাড়িতে শুধুমাত্র খেতেই যাই, শুধুমাত্র খেতে না, খেতেই যাই, কারণ বউর ছবি তো আমরা ফেসবুকে দেখে নিতে পারবো। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার জন্য যে সাবানটি দেওয়া হয়, আমার মনে হয় ওই সাবানটিকে ধোয়ার জন্য আগে অন্য আর একটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আরে লাস্ট নট দ্য লিস্ট, শুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনের প্রকৃত উদাহরণটা কি আপনার বলতে পারবেন? বাড়িতে টিউশনের স্যার হয়ে ঢুকা আর বাড়ির জামাই হয়ে বেরোনো, এটাই বলে শুজ হয়ে ঢুকা, ফাল হয়ে বেরোনো। হ্যালো হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাদের বিয়ে হয়েছে হ্যাপি ম্যারেজ লাইফ, সবাই সুখী থাকুন।